তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, যত্ন নিও। কারণ আমরা মেয়েরা কী করি বলো তো, সংসারের কাজে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের খেয়াল রাখতে আর সময় পাই না। তোমরা তোমাদের খেয়াল রেখো, নিজেদের যত্ন নিও। তো আজকে কি করেছি বলো, সকাল সকাল স্নান করে নিলাম। কারণ সকাল সকাল স্নান না করলে না কাজের অনেকটা দেরি হয়ে যায়, একার হাতে সব করি তো। তাই ভাবলাম আজকে সকাল সকাল স্নান করে বন্ধুদের সামনে আসবো। তাই তোমাদেরকে শুভ সকাল। তো চলো, সারাদিন এবার রান্না বাড়ি সংসারের কাজ সব কিছু নিয়ে আসছি। চলো আজকে কি রান্না করব তোমাদেরকে একটু দেখাই। দাদা পাখাটা বন্ধ করে দিই। এই দেখো চলে এসছে, এই দেখো দুষ্টু কোথায় গেল। এই যে তোমাদের দিকে আবার টাকা, এই যে নিও, বন্ধুদেরকে একটু হাই করি দাও। পাখা চালাবো, দাঁড়াও, বড়টা সিলিং ফ্যান চালিয়ে দিচ্ছি, বন্ধুটা হাই করি দাও। বুঝলি বাবা, আর একবার তাকাও, লিও এলে বাবা, লে আমার শোনা বাবা, বন্ধুদের একটু হাই করি দাও। এখন বেশ করছে, ওই বলে বাবা, দেখো 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 দেখো। হ্যাঁ, এই যে মা চলে এসছে, এখন মারপিট হবে, এখন মারপিট হবে। দেখো 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 দেখো, মারপিট, মা ছেলে মারপিট, দেখো। চলো ওরা মারপিট করুক, আমি আমার কাজে মন দিই। পাখার দিকে তাকায়, পাখা যদি বন্ধ করে দিই না, পাখাটা কেন জ্বলছে না। নে হাওয়া খা তোরা। চলো আজকে কি রান্না হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকালবেলা উঠে চিকেন টিকেন ধুয়ে সব রেডি করে গুছিয়ে চিয়া সিডটা খেয়ে স্নান করে সব বাসি কাজ সেরে তারপরে তোমাদের সামনে এলাম। তো চিকেন করবো আজকে, আর কালকের এবার কি আছে গো, ও মাছ আছে, কালকে মাছের ঝোল আছে, রুই মাছের ঝোল বানিয়েছিলাম। কি বলতো বন্ধু, আমি তো নতুন, এবার আমি অতটা ভালো ব্লগ করতে পারছি না, আর আমি পুরো নতুন, তো একটু অসুবিধা হচ্ছে, যার জন্য পুরো ডেলি ভিডিও দিতে পারছি না। শিখবো, আস্তে আস্তে শিখে যাব, শিখছি, শেখার চেষ্টা করছি। তো এই যে আমার চিকেন, এই দেখো, এই যে দাঁড়াও, ভালো করে নুন হলুদ মাখিয়ে ধুয়ে ফ্রিজে রেখে গেছি। চিকেন হবে, কালকের কিছুটা মাছের ঝোল আছে। এই যে আমার কালীবুড়ি, শোনা শোনা, একটু বলে দাও বন্ধুদেরকে, একটু বলে দাও না, একটুখানি বলে দাও। ও আর একবার বন্ধুরা একটু শুনবে, বলে দাও। না না না, একবার বলে দাও, তুমি বেবি, ও বেবি, ও বেবি, ও বলবে জানো বেবি। একটু একবার বন্ধুরা শুনবে, একটু বলে দাও তুমি বেবি। ও বেবি, পিছে পিছে চলে এসছে। লিও, তুমি লিও, তোমার নাম লিও, আসো। তো চলো পরে আসছি। চাল ভিজিয়ে রেখেছি, জলের বোতলগুলোকে একটু ভরে নিই, কারণ আদা রসুন পেঁয়াজ সব রেডি করবো, কাটবো। মাংস তো ধোয়া হয়েই গেছে, এই মাংস মেখে রেখে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। তোমাদেরকে রান্নাটা দেখাবো, আমি আমার মতো করে আমি মুরগির মাংস রান্না করব। চলো পরে আসছি আবার বন্ধুরা। তো বন্ধুরা, এই যে এখানে লাল লাল করে মাংস করব বলে লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি, হালকা হালকা করে একটু আলুটা ভাজবো। আর এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন সব কিছু পেস্ট করে নেব, আর আলুটা ভেজে নেব। তারপরে চলো আসছি। মাংসগুলোকে আমি এবার ভেজে নেব মাছের মতো করে, হালকা হালকা করে।
এই যে মাংসগুলোকে এবার মাছের মতো করে ভেজে নেব। কেন ভাজছি এবার বলবে তোমরা, যে মাংস আবার কেউ ভাজে নাকি। মাংসটা পিসটা না একটু ছোট ছোট হয়ে গেছে, এই কারণে মাংসটা যখন রান্না করব মাংসটা ভেঙে যাবে, এই কারণে মাংসটা একটু ভেজে নেব। মাংসগুলোকে ভেজে নেব। আলুটা তো ভাজা হয়েই গেল, আলু ভাজা হয়ে গেছে। মাংসটা একটু হালকা লাল 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 করে মাংসটাকে ভেজে নিচ্ছি। তারপরে মাংসটা ভাজা হোক, চলো পরে দেখাচ্ছি। মাংসটা চলো ভেজে নিলাম এইভাবে, আর একটু আছে, এই দেখো এরপর লাল 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 করে মাংসটা ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। একটু পেঁপেও দেবো, পেঁপে কেটে রেখেছি। মাংসগুলোকে এবার তুলে নেব। এবার আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো ভেজে নিয়েছি পুরো মাংসগুলো। এবার এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে সমস্ত মশলা রেডি হয়ে গেছে, আর এখানে আমি আদা আর শুকনো লঙ্কা বেটে আমি ফ্রিজে রেখে দিই, যাতে আমার কাজে তাড়াতাড়ি হয়। এখানে আদা আর শুকনো লঙ্কা পেস্ট করা আছে, বেশি দেবো না। আর এই পেঁপেটা দেবো, মাংসে কেটে রেখেছি। এখানে ভাত হচ্ছে, ভাত আমাদের গাছের পেঁপে আমার, জানো তো এই পেঁপেগুলো গাছের। তোমাদের ভিডিওতে আগেও তোমরা দেখেছো আমার গাছ, পেঁপে গাছ আছে। এই তো মশলাগুলো এবার দিয়ে দিই, লাল করে ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে মশলাটা এবার কষে নেব। মশলাটাকে এইভাবে কষে নেব। এর মধ্যে টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি, তোমরা দেখলে আগেই আমি মিক্সিতে একবারে এর মধ্যে টমেটো পেস্ট করেছি, কেননা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি টমেটো মিক্সটা দিলে কালারটা ভালো আসবে। আর মাংসটা এইভাবে ভেজে করলে মাংসর পিসগুলো না একটু ছোট। এবার যদি আমি কাঁচা করি, মাংসটা যখন কষবো না সব, জানো তো মাংসগুলো একটু একটু ভেঙে যাবে, বেশিরভাগই ভাঙবে, মুরগির মাংস তো। ওই জন্য কী করলাম, একটু মাছের মতন ভেজে নিলাম, তাতে খেতেও খুব দারুণ টেস্ট হয়। আর মাংস এরকম করে ভেজে রান্না করলে ভেঙেও যায় না। তোমরা একদিন এরকম করে দেখো, খেতে তো একটা অন্যরকম ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট আসে, আর মাংসটাও আর ভাঙবে না। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। ওনাকে দেখতাম মাঝে মধ্যে মা মাংস ভেজে রান্না করতো। আর এখানে তো আলু ভাজা হয়েই গেছে, আর পেঁপেটা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে তোমাকে দেখাচ্ছি। আমি মশলার মধ্যে পেঁপে 4 পিস বড় বড় করে দিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা একটু ভালো না, খারাপ আছে। তারপরে কোলেস্ট্রলও ওর হাই 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 আগের থেকে একটু ভালো আছে, মাঝখানে অনেকটা হাই হয়ে গেছে, এখন একটু কমেছে। তাই জন্যে ভাবলাম তেল মশলা আমি কমই খাই, তোমরা এর আগেও ভিডিওতেও দেখেছো আমি তেল মশলাটা খুব কম খাই, কম দিই। যে মশলা পেঁপে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই দেখো পেঁপেগুলো কাঁচা কাঁচাই আছে, পেঁপে বেশি আগে দিয়ে দিলে সিদ্ধ ভেদিয়ে যাবে, তাহলে ঘেটে যাবে পেঁপে, আর খুঁজে পাবো না। তাই পেঁপেটা অনেকটা পরে দিয়ে দিলাম। এইবার আমি একে একে মাংসটাও দিয়ে দিলাম। এরম করে করলে কি বলো তো, মাংস তো ভাঙবেই না, আর তুমি কম তেলে যখন রান্না করবে না মাংস থেকে তেল ছাড়বে। অল্প তেল দেবে কিন্তু তেলটা এত বেরোবে তুমি বলবে কত তেল দিয়ে রান্না করেছো। এই দেখো এইবার সব মশলা দিয়ে এবার কষতে থাকবো।
এই যে এবার শুধু আলু, পেঁপে, চিকেন, মাংস তো একদম একটুও মাংস এদিক ওদিক ভাঙবে না। তোমরা একদিন এরমভাবে করে খেয়ে দেখবে, খেতেও ভালো লাগে। কাঁচা এমনি মুরগি কষিয়ে এমনি করা ওটা একটা স্বাদ, এইভাবে ভেজে নিয়ে একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি অনেকদিন পর এরমভাবে করলাম। বললো না, মাংসর পিসটা আজকে ছোট আছে, আজকে একটু ভেজে ভেজে করবো। তো এইভাবে কষে নিয়ে আমি গরম জল দিয়ে দেবো, যেখানে গরম জল হচ্ছে। তো চলো পরে দেখাচ্ছি। তো আর রান্না প্রায় শেষের দিকে, একটু আম কেটে নিলাম, আমটা খেয়ে নিই আমি আর ছেলে। এই তার কটা দিন এরপরে তো আম শেষ। এই যে আম ছিল, ছাতু খেয়েছি, এখন একটু আম খাবো। আম খেয়ে তারপরে রান্না, মাংস হয়ে এসছে, মাংস হয়ে গেলে আবার কুমড়ো ভাজবো। কুমড়ো ছিল, কুমড়োটা ভাজবো। এই দেখো মাছের ঝোলের মতো করে, এই দেখো এটা আরও টানবে। এই যে বড় বড় করে পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, মাংসটা আরও টানবে। দেখো কত তেল বেরিয়েছে, আমি তো তেল বেশি দিইনি। এইভাবে তোমরা একদিন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে দিদি সত্যি ভালো লাগছে খেতে। এইভাবে ভেজে অল্প তেলে তোমরা এরকম মাংস করে খেয়ে দেখো, খাসির মাংসর মতন স্বাদ আসবে। আমি নামানোর আগে একটু ঘি দেবো, একটু ভাজা মশলা দেবো, ব্যাস। যাদের অনেক কিছু খাওয়া বারণ, রিচ খাওয়া বারণ, তারা একটু এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের শরীর স্বাস্থ্যও ভালো। চলো আমটা খেয়ে নিই, তারপর আসছি। আমি তেলের উপরে কালো জিরে দিয়ে দিয়েছি, এবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে কুমড়োটা ভেজে নেব। এই দেখো একা হাতে যা হয় বন্ধু, তোমাদের ভালো করে দেখাতে পারছি না। এই যে কুমড়োটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কার কুমড়ো, আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিলাম। এবারে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে ভাজা করে ফেলবো। একটু হলুদ দিলাম সামান্য, বেশি দিলাম না। আরে বাবা রে, ভালো লাগে না। আর নুন দিলাম, পেঁয়াজ দিয়ে লাল লাল করে একটু ভাজবো। নামানো একটুখানি মিষ্টি দেবো, সেটা ভালোই লাগে। হয়ে গেল, কুমড়ো ভাজা হয়ে এসছে, আর একটুখানি হবে। কুমড়োটা ভাজা হোক ততক্ষণে, হয়েই এসছে। আর এই যে এইগুলো দিয়ে কী করবে দিদি বলো, তোমরা ভাবছো এগুলো দিয়ে কী করবো? এগুলো গুঁড়ো করে পাউডার করে রেখে দেবো, গাছের গোড়ায় গোড়ায় দিলে গাছ খুব হেলদি হয় এবং ভালো থাকে, গ্লো করে গাছ খুব। এই যে আমার ঘরে, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখো, এই যে এখানে একটা গাছ আছে, এই গাছের গোড়ায় গোড়ায় যেগুলো দিয়ে দিই, গাছটা খুব হেলদি, সবুজ গ্রিন থাকে, গাছটা খুব গ্লো করে। আর এখানে যে আছে, এই দেখো আমার হার্ট প্ল্যান্ট, আর এখানে জানলার উপরে এই দেখো, বুঝেছ, এখানে আমার সোনটাই আবার শুয়ে আছে। এই যে এই গাছগুলো তোমরা সবাই অনেকেই চেনো, এই যে এখন রোদ পড়ছে না, তাই সবুজ সবুজ হয়ে আছে। যখন এটা কটকটা রোদ পড়বে না, এই গাছগুলোর উপরে একদম পার্পেল কালার হয়ে যাবে। ওই যে ভেতরে ভেতরে পার্পেল কালার একদম রয়েছে, টকটকা পার্পেল কালার হবে, যেহেতু এটা ভালো করে রোদ আসছে না, তাই এখন একটু গ্রিন লাগছে। আর এখানে দুখানা, আর এখানে তো এটা দেখিয়েই দিলাম, এই দেখো। আর এখানে কিছু আমার গাছ টবের মধ্যে আছে, এই যে এগুলো বাইরে, এগুলো তো সবসময় তোমরা দেখো।
এগুলোর মধ্যে ওই ডিমের গুঁড়োগুলো দিই, খোলা গুঁড়ো করে রেখে দিলাম। এবার অনেক ডিম রান্না সিদ্ধ হয়, আমার ডিম সিদ্ধটা প্রতিদিনই লাগে, ছেলে খায়, আমি খাই, আমার কালী বুড়ি খায়। মাঝে মাঝে ডিমের ঝোলও যখন করি অনেকটাই সিদ্ধ ডিমের ঝোল হয়। এই দেখো পাউডারগুলোকে এই যে ঢেলে এইভাবে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। এবার এটা ধুয়ে ফেলবো। এই দেখো এখানে একটা গাছ, এই যে জুতোর বক্সের উপরে দেখো, পুরো প্লাস্টিকের দেখতে মতো লাগে, কিন্তু না গো বন্ধুরা, পুরো অরিজিনাল গাছ। ওই যে ডিমের গুঁড়োগুলো দিলে খুব ভালো গাছ, একদম গাছগুলো খুব ভালো থাকে। চলো, এই দেখো আমার পেটকার ভাই, এই আর এক ভাই, আর ওই দেখো কত গরু। ভাববে দিদি তুমি কোথায় থাকো, কলকাতা থেকে তোমার এত গরু কি করে পেলে? এই দেখো কটা গরু বন্ধুরা বলো তো, 1 2 3 4 5 6 7টা গরু, 7-8টা গরু। রগরের কথা শুনবে, এই গরুগুলো যখন পটি করে, এই গোবরগুলো আমি কালেকশন করি, কাঁচা না, ঘেন্না লাগে। যখন ওই যে শুকিয়ে যায় গোবরগুলো, এখন তো বর্ষা বৃষ্টি হচ্ছে এখন নিচ্ছি না, যখন ওই যে শুকিয়ে যায় তখন কি করি বলো তো, এই গোবরগুলো নিয়ে আমার এই যে গাছের গোড়ায় দিই। এই দেখো কারি পাতা গাছটা কি হেলদি, দেখেছো? ওখানে কিছু টব গাছে, আর ওখানে অ্যালোভেরা তো ভর্তি, এই যে দেখো কত অ্যালোভেরা পরপরে, এই তো এখানে বাগানে আরও আছে। তো আমার কুমড়ো ভাজা রেডি, রান্নাও হয়ে গেল। মেশিনে কিছু কাপড় দিয়েছি, ওগুলো ধোয়া কাচা হয়ে গেল। চলো তোমাদের ফাইনাল রান্নাটা দেখিয়ে দিই। এই যে ভাত দেখানোর কিছু নেই, ভাত দেয়নি, ওখানে রান্নাঘরে আছে। এই যে আমার পাতলা করে পেঁপে দিয়ে মাংসের ঝোল, আর এখানে রাতেরটা তুলে রেখেছি, যদি রাতে লাগবে, নাহলে কালকে। এখানে কুমড়ো ভাজা, চাটনি আমি ফ্রিজে করেই রাখি। আমি একটু আধ খাই, তা আমাদের ঘরের ছেলে বলো হাজবেন্ড বলো, ওদের অত চাটনি ভক্ত না। আমার একটু মাংস টাংস হলে ভালোই হয়, ওই জন্য আমি করে রাখি, যখন ইচ্ছা হয় একটুখানি নিয়ে নিই। আর এই যে আমার পুকু সোনা, বলি বাবালি, আমার দেখে না চক্কা পক্কা করতে ইচ্ছা করে, চক্কা পক্কা। দেখো দেখো, এই যে কোল বালিশটা এখনো ওয়ার ভরতে পারিনি। কালকে হাজব্যান্ড নার্সিংহোম থেকে নিয়ে এসেছি, বিকালবেলা নিয়ে এসেছি, 7:30 নাগাদ নিয়ে চলে এসেছি। তারপরে আর ভিডিও করিনি। তো আরও টুকটাক কাজ আছে, এখনও কাজ পুরোপুরি শেষ হয় না। ওই যে কাজের শেষ নেই, সারাদিনের সংসারের কাজ কাজ কাজ। মাঝে মাঝে ইচ্ছা করে না কাজ করতে, চুপচাপ বসে থাকি, আর দেরি হয়ে যাবে। আমার কাজ তো আমাকেই করতে হবে, কাজে মেয়ে, কাজ করে দিলে কি কাজ শেষ হয়? প্রচুর কাজ থাকে, ঘরদোর গুছানো, ঘরদোর পরিষ্কার করা, ওগুলোকে মোছা, প্রচুর কাজ থাকে। চুলের কি অবস্থা, এলো ঝেলো হয়ে আছে, ভালো করে চুল আঁচড়াইনি তো রান্না চাপে। এবার চুল টুল আঁচড়াবো, বসবো। ফল খেয়েছি, আম খেয়েছি, পেট মোটামুটি ভরাই আছে, দেরি আছে ভাত খাওয়ার। হ্যাঁ 2:30 নাগাদ ভাত খাবো, কারণ এত তাড়াতাড়ি ভাত খাবো না, যাতে ভাতটা কম খেতে হয়, ওই জন্য একটু বেলা করে ফল খেয়ে নিই। ফলটা খেলে কি হয়, তাহলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে, ভাতটা কম খাওয়া যায়, শরীরের কথা ভেবে, স্বাস্থ্যের কথা ভেবে, ওই জন্য একটু ভাতটা কম খাওয়ার চেষ্টা করি। একবেলাই ভাত খাই আমি, রাতের দিকে ভাত খাই না। ওগুলো অন্য যা হোক কিছু একটা খাই, হয় রুটি, নয় মুড়ি, নয় চিড়ে, নাহলে ওটস, যেদিন যেটা ইচ্ছা হয় তখন সেটা খেয়ে নিই। চেষ্টা করি রাত্রেবেলা ভাতটা না খাওয়া, কেন রাতে ভাত খাওয়াটা খুব একটা ভালো না। যদি রুটি করি, রুটি খাই। ওর বাবা বলছে যে
আজকে রুটি করো, রাতে রুটি খাবো। যদি রুটি খায় তাহলে আমিও রুটি খাবো। এরপরে ছেলে চলে যাবে, ছেলে চলে গেলে দুজন আমরা তখন ওই রাতে উনি খায় 3টে 4টে, আমি কখনো 2টো কখনো 3টে। তো চলো, অনেকক্ষণ গল্প হলো, পরে আসছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস। একটুখানি বিশ্রাম, খাওয়া দাওয়ার পর একটুখানি বিশ্রাম করেছিলাম, একটু শুলাম, একটুখানি শুয়ে টুয়ে উঠলাম। এখন উনি এসছে, আজকে একটুখানি চিকেন ফ্রাই করব। ওই দুপুরে মাংসটা রান্না করার সময় একটু সলিড 4-5 পিস তুলে রেখেছিলাম, ওটাকে একটুখানি মশলার সাথে মেখে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছি। এখন রান্না করার সময় 4-5 পিস তুলেই রেখেছিলাম, তুলে আদা রসুন পেস্ট দিয়ে ওটাকে মশলা দিয়ে গোলমরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন একটু এই যে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে এরকম করে এখন তেলে ফ্রাই করব। তো সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়া হয়ে যাবে, ভালোই লাগবে খেতে। সলিড পিস আমাদের ঘরে কেউ খেতে চায়ও না, আর ভাবলাম এখান থেকে তাহলে 4-5 পিস তুলে রাখি, সন্ধ্যাবেলা একটুখানি শুকনো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে, ওই জন্য এটাকে তুলে রেখেছি। তো চলো এগুলোকে একটু ফ্রাই করে নিই। এই যে তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে ফ্রাই করব। এই যে দেখো, সবটা এখন 1-2 জনের জন্য ভাজবো, ছেলে যখন আসবে ওকে আবার ভেজে দেবো তখন। সবটা এখন বার করিনি, কিছুটা বার করেছি আর কিছুটা রেখে দিয়েছি। কিছুটা ফ্রিজে আছে, 4-5 পিস মতন তুলে রেখেছিলাম সলিড পিস, ওগুলো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা ফ্রাই করবো। খাই, খুব একটা খাওয়া হয় না। এই দুপুরে মাংস রান্না করার সময় কিছুটা তুলে রেখে এনে রেখে এইভাবে এখন ভেজে খাওয়া হবে চায়ের সাথে। তো চলো এগুলো ফ্রাই করে আবার তোমাদেরকে পরে আসছি। বন্ধুরা, ভাজতে ভাজতে একটা খেয়ে ফেললাম, খুব ভালো হয়েছে খেতে। এই ঘরে আসো, ঘরে আসো। সন্ধ্যাবেলা এখন আর বাইরে না, চলে আসো চলে আসো। ওই যে কুকুর আসছে, চলে আসো চলে আসো। বাবা ধরো 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 ধরো। ওই যে প্যাটকার ভাই এসে গেছে, কিন্তু বকু করে দেবে। আসো 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 আসো, ডাকবো ডাকবো, আয় নিয়ে ঘরে আয়, তাড়াতাড়ি আয় বাবা, আয়, চলে 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 আয় না, পেছনে দাঁড়িয়ে আছে কুকুর, ঘাও করে দেবে ঘাও। আসো আসো আসো, ঘপ করে ধরতে ঘপ করে ধরতে ধপ দিতে। চলে আসো, দুষ্টু করে, আমি জানলা বন্ধ করবো। আয় বাবা আয়, চলে আয় চলে আয়, বন্ধ করে দি জানলা, ধিক পেছন দিয়ে কামড় তোকে। আয় আয় আয়, কথা বোঝে না কিছু না। চলো তো বন্ধুরাও থাকুক, ওই যে চলে চলে শিগগিরি চলে। আমি যেই জানলাটা বন্ধ করেছি দেখেছো, আয়, মানে কি বলবো, একটা বিপদ ঘটাবে সন্ধ্যাবেলা। দেখো ওইদিকে আমার খাবারটাও পড়ে যাচ্ছে। আয়
দেখে এক্ষুনি বলছিলাম যে ঘরে আয়, ওরা এক্ষুনি এই যে এখানে দাঁড়িয়ে আছে, ঘ্যাও করবে। আর এই যে এখানে বসে আছে মহারানী, মহারাজ, এই যে ও এক্ষুনি কামড়াবে। এই যে ওইখানে তিনজন দেখো, এই যে এখানে বকু করে দেবে, এক্ষুনি ঘপ করে কামড় দিয়ে দেবে, তখন খুব ভালো লাগবে। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। এই বন্ধুদের সাথে আমরা কথা বলিনি, চলো চলো চলো, ওরকম করতে নেই। বুঝু বন্ধু, ও বন্ধু, তোমরা কেমন আছো বলি দাও, বলি দাও। উনি বাবা নিয়ে মিউ মিউ মিউ, বলি দাও, বলি দাও। হাই বন্ধু, কেমন আছো তোমরা, বলি দাও। বাবা, এখানে 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 বসো 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 বসো, এক্ষুনি দিত, এক্ষুনি দিত, বসো বসো বসো, দুষ্টুমি করতে নেই। তো এই যে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আমি দুটো খেয়েও নিয়েছি, আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। ও ঘপ করে খেয়ে ব্যাস চলে গেছে, খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। সস নিতে ভুলে গেছি, দাঁড়া একটু সস নিয়ে নিই। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ওর অফিস থেকে এসেছিলো, একটু খিদে পেয়েছে, আসার পরে বললো আমাকে দাও, ভেজে দুটো খেয়ে একটু ওষুধ আনতে গেল। আমি একটু সস দিয়ে খাই, চা পরে খাবো, কারণ চা চা দিয়ে এগুলো খাওয়া যায় না, গরম লাগে। চা সাথে না এগুলো খাওয়া যায় না, এটা তো গরম গরম খেতে হয়, চাটাও খেলে আরও বেশি গরম লাগে, ছ্যাঁকা লাগে মুখে। এই যে এখন এই যে সস দিয়ে, কি বলে এটাকে, চিকেন ফ্রাই, খেতে ভালোই হয়েছে। এগুলো ছোটো 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 পেঁয়াজের টুকরো, ভালো লাগছে খেতে। তো চলো আর বেশি বকবক করবো না, এইটা খেয়ে নিই, এই যে এটা খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশিক্ষণ বকবক করবো না। যদি আমার বকবক তোমাদের ভালো লেগে থাকে, একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি, টাটা।